আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওটাকে মানে পুরো শেষ করুন, স্কিপ না করে, কারণ কি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি বলছি বিশ্বজিৎ কবিরাজ, মোটিভেশন স্পিকার। আর আমি কথা বলবো লিডারশিপ স্কিল নিয়ে, কথা বলবো শেয়ার মার্কেটিং নিয়ে, কথা বলবো লোন আপনি নিলে পরে সেখান থেকে কীভাবে বেরোতে পারবেন সে বিষয়ে কথা বলবো আজকে। তো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার লিডারশিপ স্কিল আপনাকে ভালোভাবে করতে গেলে আপনাকে যেটা করতে হবে, মানুষের তারিফ করতে হবে। মানুষের যখনই আপনি তারিফ করবেন তখন কিন্তু আপনাকে মানুষ কিন্তু পছন্দ করতে শুরু করবে, খুব সহজেই আপনাকে কিন্তু ভালোবাসতে শুরু করবে। আর আপনি যেটা করবেন, মানুষের নামটা আপনি কিন্তু মনে রাখবেন। মানুষের নাম আপনি যখনই ধরে ডাক দেবেন, কি যখনই আপনি তার কথা নাম বলবেন, তখনই কিন্তু আপনাকে কিন্তু সে ভালোভাবে পছন্দ করতে শুরু করবে। তাই মানুষের নামটাকে আপনি মনে রাখুন। এমনও ব্যক্তি আছে যে তিনি 50,000 মানুষের নাম জানতেন, এবং সে তার পছন্দর কি আছে যদি 10 বছর পরেও দেখা হয় না, তো আপনাকে সে কিন্তু তার পছন্দর জিজ্ঞাসা করতো, যে নাম ধরে যে তো ডাকতো, এবং তার পছন্দর কোন ফুল গাছটা সে চাষ করে, এইভাবে সে কিন্তু তার নামকে মনে রাখতো। আপনিও এই স্কিলটাকে কাজে লাগাতে পারেন। লিডারশিপ স্কিল আপনি তখনই কিন্তু আপনি টিকে থাকতে পারবেন যখন আপনি লিডার তৈরি করতে পারবেন। কারণ কি, যারা বড় বড় লিডার তাদের কিন্তু নিচুতে প্রচুর লিডার তৈরি করা রয়েছে, সেই লিডারই তাকে এগিয়ে নিয়ে যায়। অবশ্যই আপনি নিজেকে একজন সৎ মানুষ হিসেবে দেখতে শুরু করুন, সত্যি কথা আপনি বলতে শুরু করুন। আপনি ছলচাতুরির মধ্যে আপনি পড়বেন না। আপনি ছলচাতুরি মানুষ দেখলেও পরে আপনি কিন্তু বুঝতে পারবেন। একটা এক্সাম্পল আমি দিচ্ছি। একজনের সবে নতুন চাকরি পেয়েছে, প্রথম দিন সে চাকরি করতে এসছে। যে অফিসটা রয়েছে না, সেই অফিসটা দোতলার ওপরে অফিসটা। তো এখন সেই অফিসে সে নতুন চাকরি পেয়েছে, তার তো একটুখানি মানে চাকরি অফিসার হয়েছে, সে এখন তো একটু হাবভাব করবে। ওই অফিসে মাত্র উনি একাই চাকরি করতেন। নিচতলায় একজন লোক আসতে শুরু করেছে, মানে ও দোতলার ব্যালকনিতে হালকা দেখছিল যে লোকজন আসছে নাকি। যেই দেখছে নিচে একজন লোক আসছে ওপর দিকে, ও সঙ্গে সঙ্গে অফিসে চলে গেল। অফিসে চলে গিয়ে এখন সে অবশ্য অফিসটা এসি ঘর, তো সে ফোনে কথা বলছে, টেলিফোনে কথা বলছে। ল্যান্ডফোনগুলো হয় যে ল্যান্ডফোনে কথা বলছে। আর যখন ওই ক্লায়েন্ট নিচ থেকে উপরে এসে দরজার কাছে একটু ঠকঠক করে আওয়াজ করলো, তখন তাকে বললো যে তুমি ভিতরে আসো, ইশারা করে বললো তুমি ভিতরে আসো। প্রায় 10 মিনিট ধরে ওই ব্যক্তি, মানে ওই অফিসার ওই টেলিফোনে কথা বলছে, আর ওই টেবিলের ওপাশেই ওই ক্লায়েন্ট বসে রয়েছে। দিয়ে 10 মিনিট কথাবার্তা হওয়ার পরে টেলিফোন রেখে দিল। যখন রেখে দিল, তখন ওই অফিসার ওই ক্লায়েন্টকে বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তখন বললো, স্যার আপনি যে টেলিফোনে কথা বলছেন না, ওই টেলিফোনটা খারাপ, আমি ওই টেলিফোনটাই সারাতে এসেছি। এই হচ্ছে ছলচাতুরির ব্যাপার। তো আপনাকে কিন্তু লিডারশিপ হতে গেলে কিন্তু আপনাকে কিন্তু এই ধরনের ব্যক্তি যারা, তাদেরকে কিন্তু সহজেই চিনতে পারবেন আপনি লিডারশিপ। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মানে আপনাকে যেটা করতে হবে, কথা বলার সময় বেশ একটু হেসেই কথা বলতে হবে। তাহলে কি হবে, লিডারশিপ স্কিল আপনার সহজেই ভালো হয়ে উঠবে। হ্যাঁ, আপনাকে স্কিলের উপরে, লিডারশিপ স্কিলের উপরে পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে। ভালো ভালো ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনি লিডারশিপ স্কিল করতে পারবেন। এইবার যে বিষয়টা হচ্ছে গিয়ে 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে লোন নিয়ে। আপনি হয়তো লোন নিয়ে হয়তো খুবই অবস্থা খারাপ, এখন ভাবছেন আমি লোনটা নিয়ে, যারা অবশ্য লোনটা নিয়ে ভালো কিছু কাজ করেছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাদের এ বিষয়ে আমি বলছি না। যারা লোন নিয়ে আটকে রয়েছেন, অর্থাৎ আপনি যখন লোন নিয়েছেনই, তখন কিন্তু আপনার কিন্তু মনে ছিল না যে এই লোনটা কিন্তু
লোকের, এবং এই লোনটা আমাকে শোধ করতে হবে। তার জন্য যত টাকা পাচ্ছি কিছু টাকা আমি অন্তত রেখে দিই, 4 ভাগের 1 ভাগ রেখে দিই। যখন আটকে যাবে সেখান থেকে আমি এই লোনের টাকাটা মেটাবো। কিন্তু আমাদের সেটা কিন্তু আপনি করেননি। আপনি লোন নিয়েছেন, সরাসরি খরচা করে ফেলেছেন। এখন সেই লোন আপনি কোনো রকমভাবে মিটাচ্ছেন, কিন্তু এই লোন পরিশোধ করতে আপনার খুবই কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি লোন নিয়েছেন সেটাকে শোধ করার চেষ্টা করুন। আপনি চাইলে অবশ্যই করতে পারবেন, আপনি করছেনও শোধ। একটা জিনিস করবেন না, খালি লোন নিয়ে কথা বলবেন না যে আমার কি হবে, আমি কিভাবে লোন শোধ করব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনার টাকার দরকার, সেক্ষেত্রে আপনি এই টাকা কিভাবে আপনি জোগাড় করবেন এবং কত টাকা প্রয়োজন এ বিষয়ে আপনি কিন্তু ভাবতে থাকুন। দেখুন, লোন নেওয়া মানে আপনি কিন্তু জেলখানায় আটকে গেলেন। আপনার কাছে যখন ভালো কিছু সুবিধা আসবে, ভালো অপরচুনিটি আসবে, তবুও কিন্তু আপনি কিন্তু এই লোনটা আপনি কিন্তু সেই সুবিধাটা নিতে পারবেন না। কারণ কি, আপনাকে লোনটা শোধ করতেই হবে। সেক্ষেত্রে আপনার কত টাকা, আপনার ধরুন কিস্তি আছে কি, মাসে 2টো কিস্তি আছে 6,000 টাকা, তো আপনি মনে করুন না যে আমার 7,000 টাকা লাগবে, আমি এই টাকাটা আমি জমাচ্ছি। এই রকমটা ভাবলে হবে না যে আমি ওই লোনটা শোধ করব, এরকমটা ভাববেন না। ভাববেন আমার দরকার 7,000 টাকা দরকার, আমি জমাচ্ছি, যখন আপনার জমানো হয়ে যাবে তখন আমি লোনটা দিয়ে দেবেন, ঠিক আছে? এরকম হয় যে আমি কিছু টাকা জমাই, যখন কোনো বিপদ আসবে তখন আমার কাজে লাগবে। তো আমরা কি করি, কিছু কিছু টাকা জমাতে থাকি, আর বিপদে এসে হাজির হলো তখন আমরা ভাবি এই টাকাটা আমি জমিয়েছিলাম বলে আজকে বিপদের সময় কাজে লেগেছে। আসলে আমরা যেমনটা ভাবি তেমনটাই আমাদের সঙ্গে কিন্তু হয়। লোন নিয়ে বিস্তারিত আলোচনা, আপনি ভালো ভালো ফাইন্যান্সের ব্যাপারে ভিডিও দেখুন, আপনি অবশ্যই এই লোনের জাল থেকে আপনি বেরোতে পারবেন, ঠিক আছে? আর লাস্ট যেটা বললো, শেয়ার মার্কেটিং এমনই একটা স্কিল, এখানে অল্প শিখে শেয়ার মার্কেটিং করলে লস হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, অন্তত 3 থেকে 4 বছর আপনাকে শেয়ার মার্কেটিং শিখতেই হবে। শেয়ার মার্কেটিংয়ের ক্যান্ডেল প্যাটার্নগুলো আপনাকে জানতে হবে। ক্যান্ডেল প্যাটার্নের বিভিন্ন নাম হয়, সবথেকে ভালো ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে গিয়ে হামার প্যাটার্ন। আরও কয়েকটি ক্যান্ডেল প্যাটার্নের নাম বলছি, শুটিং স্টার, মারুবুজু, এইগুলো বিভিন্ন রকমের ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে। আপনি ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে কিছুদিন ধরে পড়াশোনা করুন, কিছু ভালো ইউটিউবারদের ভিডিও দেখুন। আপনি ফান্ডামেন্টাল আমি কিন্তু বলছি না, আমি বলছি টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার মার্কেটিং। এই টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার মার্কেটিং এমনই একটা জিনিস যেটা আপনি ক্যান্ডেল প্যাটার্নকে দেখলে পরে আপনি বুঝতে পারবেন শেয়ারের ব্যাপারে। আপনার যখন দেখবেন ক্যান্ডেল প্যাটার্নগুলো যখন ওপরে ওঠে আবার নিচে নেমে যায়, সেইগুলো বিভিন্ন রকমের সাপোর্ট, রেজিস্ট্রেশন, এরকম নাম আছে কিছু, রিভার্সাল, এইগুলো আপনি ইউটিউবের মাধ্যমে আপনি দেখে শেয়ার মার্কেটিং দেখলেই কিন্তু আপনি শেয়ার মার্কেটিং শুরু করবেন না। আপনি প্রথমে শিখুন, ঠিক আছে? আর শেয়ার মার্কেটিংয়ে এটা ভাববেন না যে এখানে লাখো টাকা নিয়ে নামলে পরে লাভ বেশি হয়। আপনি শিখবেন এখানে স্টপ লস কী করে লাগাতে হয়, ট্রেলিং স্টপ লসটা কী, এইগুলো আপনি কিন্তু ধীরে ধীরে কিন্তু শিখবেন। এগুলো অল্প শিখেই মনে করবেন না যে আমি শেয়ার মার্কেটিংয়ে শিখে গেছি এবার আমি ট্রেডিং করতে পারি। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটিংটা হচ্ছে গিয়ে সাইকোলজির ব্যাপার আছে। ধরুন আপনি শেয়ার মার্কেটিংটা মানে 100% শিখে গেছেন তো, কিন্তু আপনার মনের যে অবস্থা, আপনি শেয়ার মার্কেটিংয়ে বাঘের মতন পরিচয় দিচ্ছেন, অর্থাৎ আপনি বাঘ হয়ে যাচ্ছেন শেয়ার মার্কেটিংয়ে। বাঘ হলে চলবে না, এখানে কুমির হতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। যখনই আপনার শেয়ার মার্কেটিংয়ে ভালো জায়গা দেখতে পাবেন তখনই আপনি কিন্তু
ঝাঁপ মারতে পারবেন। আপনাকে এখানে হিংস্র বাঘের মতন হলে হবে না, এখানে আপনাকে কুমির হতে হবে, ক্রোকোডাইল হতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। যখনই শিকার দেখবে ক্রোকোডাইল, তখনই কিন্তু সে ঝপাং করে শিকারটা ধরে ফেলে। কারণ কি, বেশিরভাগ মানুষ যখন শেয়ার বাজার যখন উঠতে থাকে তখন সবাই বলে শেয়ার বাজার উঠে গেছে, কিন্তু যারা এক্সপার্ট, যারা শেয়ার মার্কেটের সম্পর্কে জানে, তারা কি করে, ওঠার আগেই তারা কেনাবেচা করে চলে যায়। আপনারও কিন্তু সেই জায়গাটাই কিন্তু করতে হবে। অতএব শেয়ার মার্কেটিং এটা একটা স্কিল, এটা শিখতে অনেকটা সময় লাগে। আপনি 100% শিখে গেলেও যেটা আপনার দরকার সেটা হচ্ছে গিয়ে সাইকোলজি সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ 20% শেয়ার মার্কেটিংয়ে আপনার সমস্ত নিয়ম কাজে লাগবে, আর 80% আপনার সাইকোলজির উপরে কাজ করবে। আপনি কতটা ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি কত টাকা হলে পরে আপনি সহজেই বেরিয়ে আসবেন, বেশি আপনি লোভ করবেন না, এইগুলো আপনার সাইকোলজি ব্যাপার আছে। সাইকোলজি ভালো জানতে গেলে আপনাকে জানতে হবে মোটিভেশন স্পিকারদের জানতে হবে, তারা শেয়ার মার্কেটিংয়ে কিভাবে কথা বলে। অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার মার্কেটিংয়ে মাঝে মধ্যেই ছোটো ছোটো ভিডিও বানাবো, আপনি দেখবেন, অবশ্যই আপনি শেয়ার মার্কেটিংয়ে লাভ করতে পারবেন। বি ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট মেক ইন শেয়ার মার্কেটিং। নমস্কার, আমি বলছি বিশ্বজিৎ কবিরাজ, মোটিভেশন স্পিকার। ভিডিওটাকে শেয়ার করে দিন, আর লাইক করে দিন, আর কমেন্ট করুন। নমস্কার।